মানাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাইডের রেসিপি। ঘরে খুব সহজেই পারফেক্ট মশলায় একদম রেস্টুরেন্ট স্টাইলে ও স্বাদে ফ্রাইড চিকেন কিভাবে তৈরি করতে পারেন সেটাই দেখাবো। সাথে কিছু টেকনিক্স ও টিপস থাকবে চিকেনের উপরের ময়দার কোটিংটা কিভাবে সেট অতি সহজেই করা যায়। তাহলে চলুন দেরি না করে দেখে আসি আজকের চিকেন ফ্রাইয়ের রেসিপিটি। সবার প্রথমে চিকেন নিতে হবে এই ফ্রাইটা করার জন্য। তা আমি এখানে মুরগির অর্ধেকটা নিয়েছি, রান, থান আর বুকের অংশ। এখানে আমার টোটাল আছে 250 গ্রামের থেকে একটু বেশি। চিকেনের পিসগুলো আমি ছোট করে নিয়েছি, রান আর থান 2 ভাগ করেছি আর বুকের মাংসটা 4 ভাগ করেছি। এবারে চিকেনের মধ্যে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর একটা লেবুর স্লাইস এখানে রস করে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রস হবে। এখানে বাটার মিল্ক যাদের ঘরে আছে তারা দিতে পারেন, আমার কাছে বাটার মিল্ক নাই দেখে আমি বাটার মিল্কের পরিবর্তে এই দুধ আর লেবুটা দিলাম। বাটার মিল্কের কাজ এখানে করবে। এবার 1 চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিলাম। দিয়ে এবার সব একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে এবং এটা আমি ম্যারিনেট করব প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত মাংসটা সফট থাকবে ভাজার পর। এবারে চিকেনটা ঢেকে রাখছি আর রেস্টে রাখবো 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। 2.5 ঘন্টা পর এই চিকেনের মধ্যে আমি একটা মশলা অ্যাড করছি। এই মশলাটা দিলে যখন ভাজা হবে, ভাজার পর এই চিকেনের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং খাবার সময়ও ঘ্রাণটা থাকবে। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালোভাবে মেখে আবার আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর চিকেনটা অনেকখানি সফট হয়ে গেছে। আমি এর থেকে পানিটা ভালো করে ঝরিয়ে এখানে ময়দা নিয়েছি। এটার কোনো মাপ নেই, আপনারা ইচ্ছা মতো ময়দা নিতে পারেন। এখানে ময়দাটা কোটিং করতে হবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এইভাবেই ময়দা চিকেনের গায়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে এই চিকেনটা রেখে দিতে হবে। এরকম করে আমি আরেকটা তৈরি করেছি, কোটিং করে আনলাম। এবার এই পানির মধ্যে এই চিকেন 3 থেকে 4 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ওই দুটো চিকেন তুলে এই ময়দার মধ্যে আবার দিয়ে কোটিং করছি এবং এইভাবে করে যেতে হবে যেভাবে আমি করছি। ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। তো এইভাবে করার পর দেখবেন একটা পর্যায়ে ময়দাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবং এক্সট্রা ময়দাটা ঝরিয়ে ফেলে এইভাবে প্লেটে রেখে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নিব। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা অনেকখানি দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হবে তখন একে একে ছেড়ে দিতে হবে। প্রথম অবস্থায় জাল ফুল আঁচে থাকবে। 2 মিনিট ভাজার পর জালটা কমিয়ে মাঝারি করে দিতে হবে এবং এই মাঝারিতে রেখেই এগুলো সব ভেজে নিতে হবে। তেলে ছাড়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আলতোভাবে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইডগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঘ্রাণটা খুবই সুন্দর বের হচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। তা আমি সব একে একে তুলে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো আমি এখানে তেঁতুলের সস দিয়ে সার্ভ করেছি। টেকনিক্স ও টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। এইভাবে করে দেখবেন খুব সহজেই এই ফ্রাইড চিকেনটা বাইরের চিকেনের মতো হবেই হবে। এখানে এই তেঁতুলের সসটা কিভাবে করেছি বলে দিচ্ছি ঝটপট। একটু তেঁতুল পানি দিয়ে গুলিয়ে ওভেনে আমি গরম করে নিয়েছি 2 মিনিট। এরপর বের করে 1/4 চা চামচ করে লবণ, মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়েছি আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ। এরপর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি। আজকের ইফতারের আইটেম ছিল এই চিকেন ফ্রাই। কতটা কুরকুরে হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটি রেসিপি নিয়ে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।